রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি কেন চাচ্ছে এই মুহূর্তে, বা কারণটা কি, বা কেন তাদের জন্য জরুরি? মূল বিষয় হচ্ছে কেন তাদের জন্য এত কিছু জরুরি যে এই পদত্যাগ। তো সেই বিষয়টা সেই বিষয়টাতেই আসছে। তবে তার আগে ছোট ছোট কিছু বিষয় আপনাদেরকে একটু যদি না বলি তাহলে আপনারা হয়তো বুঝবেন না যে কাহিনীটা কি হচ্ছে। না, আজকে 4-5 দিন ধরে সবাই জানেন এই ভিডিওটা যেই মুহূর্তে আপনাদের সামনে যাবে শুক্রবার, এবং বিভিন্ন পত্রিকায় লেখা হচ্ছে যে শুক্রবার জুমার নামাজের পরেই রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিবেন। কোনো কোনো পত্রিকায় লিখেছেন যে আগেই জমা হয়ে গেছে, জুমার পরে এটা ঘোষণা হবে। আবার কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতির কাছে জিজ্ঞাসা করার পরে রাষ্ট্রপতি বলছেন যে এটা মিথ্যা কথা, আমি পদত্যাগ করব না। আবার কিছু কিছু সাংবাদিক বা সাংঘাতিক, বুঝে হোক আর না বুঝে হোক, ওনারা বলছেন যে হ্যাঁ, রাষ্ট্রপতির পদত্যাগ শিওর ছিল। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে উনি ওই যে লন্ডন গিয়েছিলেন, সেইখান থেকে এসে শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করেছেন। এই ভিডিও কল রেকর্ড গোয়েন্দা সংস্থা ওনাদের কাছে দিয়েছে। এখন ভাইরে, আপনারা একটা জিনিস বুঝা দেখেন, জাস্ট একটা জিনিস বুঝেন। রাষ্ট্রপতি লন্ডন আসলেন, তখন আমরা কিন্তু ভিডিও করেছিলাম। তখন আমি বলেছিলাম আমার ভিডিওতে, আমার একক কন্টেন্ট আপনারা একটু নিচের দিকে খেয়াল করলে দেখবেন যে রাষ্ট্রপতি এখানে বিশাল 7 বেডরুমের বাড়ি থেকে শুরু করে সবকিছু ওনার ভাড়ানো আছে, এখানে এখনো আছে, দেখাশোনা করছে। যিনি পরবর্তী যে কোনো সময় ক্ষমতা ছেড়ে দিয়ে পরে এখানে আসবেন। ইনুস সরকার আমলেও উনি চাইছিলেন ক্ষমতা ছাড়তে। লাস্টের দিকে উনি বলেওছিলেন যে ইনুস যে অপমান করেছে আমি আর ক্ষমতায় থাকতে চাই না। এরপর এক পর্যায়ে মনে হলো যেন বিএনপির সাথে ওনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কারণ তারেক রহমানের ওনার বাড়িতে গেছেন, মেয়েকে নিয়ে বাড়িতে গেছেন। উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হওয়ার পরেও যা ইচ্ছে তাই উনি বলেছেন। সরকার যেভাবে বলেছে আওয়ামী লীগের গালাগালি করতে, উনি তো পারেন না যে শেখ হাসিনা কাইনা দড়িতে ঝুলাই দিত। এরপরেও ওনার পিঠ বাঁচাইতে পারলেন না। এখন ওই যে বললাম যে এখানে লন্ডন থেকে যে টেলিফোন বার্তার কথা বলে, দেখেন লন্ডনে আসার পরে উনি যে কাউকে একজনের বলতে পারে। এখানে হাজারো সিম কার্ড আছে, যেমন লাইকা আছে, লিব্রা আছে, অমুক আছে, তমুক আছে, কারণ নামে রেজিস্ট্রি করতে হয় না, কারণ নামে না। এগুলো ধরেন আপনি দিলেন যে খবিরুদ্দিন দবির একটা ইমেল অ্যাড্রেসে abc@yahoo.com বা gmail.com দিলেন, সিম চালু। ওই সিমের ভিতরে আপনারা 15 টাকা ঢুকান, ঢুকাইয়া 20 টাকা ঢুকান, হোয়াটসঅ্যাপ আনেন, নেট তো চলতেছে। ওইখান থেকে আপনি যে কাউরে ফোন দিতে পারেন, পৃথিবীর যে কোনো দেশে যে কাউরে ফোন দিয়ে কথা বলতে পারেন। এইটা ধরার জন্য তো আর এখানে গোয়েন্দা সংস্থা বৈশা নেই। আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মোসাদ, MI5 বা CIA, রাশিয়ার KGB-র মতো এত শক্তিশালী না যে ওরা পারবে। আর যে কোনো একজন একটা সিম সব রেডি টেডি কইরা দিয়া হাতে হাত মিলিয়ে দিয়া গেল, এরপরে উনি যে কোনো টয়লেটে বইয়া ওখান থেকে ফোন দিল, ধরবেন কেমন আপনি? কোনো উপায় নেই, নিয়া সিমটা ফালাইয়া ফ্লাশ করে দিল আধা ঘন্টা টয়লেটে বসা। যে কারণ উনি মার্কেটিং করতে গেছে, দেখছেন না? ওইখানে যে কোনো জায়গায় দাঁড়াইয়া বাস টয়লেটে যাইয়া কথা বইলা সিমটা ফালাই দিয়ে গেছে। উপায় নাই। এগুলো হচ্ছে ফালতু কথা যে উনি এখান থেকে নেত্রীর সাথে কথা বলেছেন এই জন্য না। ওনাকে সরানোর, এই মুহূর্তে সরানোর মূল কারণ দেখেন, উনি তো লন্ডনে এসেছিলেন মে মাসে। একটা জিনিস ঠিকই খেয়াল করবেন, মে মাসে উনি আসছেন, এরপর উনি দেশে গেলেন, এরপরে কোরবানি হইল। কোরবানির সময় ওনাকে কিন্তু দেখা যায় না যে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তেছেন। এসে ঈদের সময় পর্যন্ত দেখা গেছে, মানে যখন তার একমাত্র নতুন নতুন আসছে তখন দেখা গেল। ওনাকে দেখা যায় না। তারেক জিয়া চায়না সফর করলেন, অমুক সফর করলেন, মালয়েশিয়া সফর করে আসলেন, দেখা হয় নাই, ওনার সাথে দেখা করেন নাই। তার কারণ হচ্ছে তারেক জিয়া কেন এখন আসেন, যে কেন ওনাকে সরানো জরুরি। কারণ হচ্ছে হঠাৎ করে নেত্রী ঘোষণা দিলেন যে উনি দেশে আসবেন। আপনারা শুধু ডটগুলো মিলান, হইতে পারে দেশে আসবেন। হয়তো তারেক জিয়ার মধ্যে ভয় কাজ করা শুরু করছে যে শেখ হাসিনা যদি দেশে আসে, আবার রাষ্ট্রপতি যদি তার নিজের ক্ষমতা ওই সময় দেখার, তার একটা বিপদ হবে। কারণ বেইমানের উপরে তো কেউ বিশ্বাস করে না, একজন বেইমানকে কেউ বিশ্বাস করে না। যেমন আপনার আওয়ামী লীগ সরকার ইয়াজউদ্দিনরে দিয়া কিন্তু জয় বাংলা বলাইতে পারেনি, মনে আছে সেটা? কিন্তু এই রাষ্ট্রপতি সবই বলছে। সুতরাং তারেক জিয়াতে চিন্তা করছে যে এরা সরানোটা ভালো। অথবা অথবা যেহেতু একটা কথা চলছে যে মধ্যবর্তী একটা নির্বাচন হইতে পারে, এবং আরো বহু কিছু চলছে, বিভিন্ন দেশের কূটনীতিকদের বিভিন্ন কথা, ইনক্লুসিভ একটা নির্বাচন হইতে হবে, এই না সেই না, এগুলো ব্যাপক একটা চলছে ভিতরে ভিতরে প্রেশার। তারেক জিয়ার যে কি আছে এটা তারেক জিয়া জানে, আমি আপনি জানি না। সবকিছু মিলে তারেক জিয়া তো চিন্তা করলো যে না, যদি মধ্যবর্তী ইলেকশন দিতে হয় আর রাষ্ট্রপতি যদি আওয়ামী লীগের থাইকা যায় বা বাকিরাও যদি আওয়ামী লীগের থাইকা যায়, তাইলে একটা বিপদ আছে, এদের সবগুলোর বাইর করতে হবে। এই বাইর করার মধ্যে গিয়েছে গত 3 সপ্তাহ ধরে দেখছেন প্রচুর 80-84 জন ওসি থেকে শুরু করে আরো অনেককে কিন্তু বাধ্যতামূলক অবসর দিয়ে দিচ্ছে সরকার। আপনারা একটু খেয়াল করেন, এগুলো দেখবেন আপনারা বিভিন্ন পত্রিকায় দিচ্ছে। এখন এই মধ্যবর্তী ইলেকশনে ব্যাগরা বাজাইতে পারে বা জিতে আনতে পারে, কারণ রাষ্ট্রপতির হাতে ক্ষমতা চলে যায়, হ্যান না তেন না। সুতরাং এই রাষ্ট্রপতিরে আপনার
তারাই তো হবে। আর যদি তত্ত্বাবধায়ক, যেহেতু বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তখন তত্ত্বাবধায়ক সরকার থাকলেও তো মূল দায়িত্ব রাষ্ট্রপতির হাতে, সে তো জিতে আনতারে কোনো না কোনো মেকানিজমে। এইসব ভয় এবং এইসব কারণে এই রাষ্ট্রপতি এখন তাদের দরকার নেই, তাকে বের করতে হবে। বের করতে হলে সংসদ তো নাই, তাহলে সংসদ যদি না থাকে এবং সংসদ অধিবেশন 2 মাসের জন্য স্থগিত আছে, 2 মাস পরে হবে, প্রতি একবার সংসদ অধিবেশন বসলে 2 মাস পরে 2 মাস ছুটি থাকে আবার। সুতরাং এখন রাষ্ট্রপতিকে তো ইমপিচমেন্ট করা যাবে না, সুতরাং ওনারা স্বাস্থ্যগত কারণে দেখা করবে এবং স্পিকার সেটার দায়িত্ব নেবে। দেখেন, স্পিকারকে আবার নির্দেশ দেওয়া হয়েছে যাতে উনি দ্রুত আসেন। উনি আমেরিকার সফর সংক্ষিপ্ত করে আগামীকালকে টিকিট খুঁজতেছেন, যদি মানে আগামীকাল তো আজকেরই শুক্রবার থেকে টিকিট খুঁজতেছেন, যদি পেয়ে যান উনি যত সম্ভব শুক্রবার, শনিবার বা রোববারের ভিতর উনি আইসা পৌঁছাবেনি। উনি যেদিন আসবে হয়তো সেদিনই পদত্যাগ হবে। তখন আপনি একটু তাহলে মিলাই দেখেন যে একটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন, একটা হচ্ছে শেখ হাসিনা আসছেন, এই সবগুলো মিলে একটা কাওয়াস আছে, এই রাষ্ট্রপতি রাখা যাবে না। এরপর আরেকটা জিনিস যদি ছোট্ট করে একটু খেয়াল করেন আপনারা বুঝবেন, এই যে আজকে হঠাৎ করে আমেরিকান অ্যাম্বাসিডার দৌড়ে গেল কোথায়, এনসিপির কার্যালয়। এনসিপির নেতাদের সাথে বিশাল বৈঠক করলেন উনি। হঠাৎ ওনার এই বৈঠক কেন? গত 3 বছরের ভিতরে এনসিপির সাথে কেউ বৈঠক করে না আমেরিকা, কিন্তু এইবার হ্যাঁ, এর আগে আপনারা বলতে পারেন যে এর আগে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আমাদের যারা আপা ওনার লোকজন নিয়ে দেখা করেছে বাসায় বৈঠক, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এনসিপির সাথে আবার এনসিপির নেতারা সার্জিস আলম তারা এসে কি বললো যে আমরা ওই যে চুক্তি যেটা আছে সেইটা নিয়ে আলোচনা করেছি, চুক্তি হইয়া অলরেডি ফিক্সড, সিলমোহর পড়ে গেছে, ওইটা নিয়ে আপনার কি আলোচনা? এইদিকে যখন এগুলো চলতেছে, তার একটু বুঝতেছে তার গদি নড়ে গেছে গা। এখন গদি নড়ে গেছে, সে হয়তো ভয় আছে যে আওয়ামী লীগের তো করতেই দিবে না রাজনীতি, তাদের একটা ভাবধারণা, তারা প্রয়োজনের শেষ মুহূর্তে যাইয়া হইলো কোর্টের অর্ডার নিয়ে হইলো আওয়ামী লীগের ফুললি ব্যান করাবে। তাইলে আবার যদি জামাত চলে আসে, এই কারণে শুরু করলো কি, এই যে জামাত তাদের আকাম কুকামের যে ভিডিও দ্রুত তাহলে এখন মার্কেটে ছাড়া শুরু করলো, মানে জামাত শেষ। জামাত মনে করছিল তারা বাচ্চা যাবে, তারা ক্ষমতায় আসবে, কিন্তু তাদেরকে শেষ করার জন্য ওইটা বিএনপির সাথে হয়তো সিআইএও জড়িত আছে, আমেরিকা জড়িত আছে, যে এত বড় মৌলবাদী শক্তিরা আনা যাবে না, অন্য তৃতীয় কোনো শক্তির আসবে। এমন হইতে পারে যে সেনা নির্ভর মিশরের মতো, সিসির মতো এসা বৈশা দিতে পারে, এরকম হইতে পারে। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি না যে এরকম হবে, হইতে পারে। এগুলো সবগুলো যদি মিলান, যে হঠাৎ করে কেন আমেরিকান রাষ্ট্রদূত এনসিপির সাথে দেখা করে, কেন শেখ হাসিনা যখন বলে যে আমি দেশে ফিরবো এরপরেই এই রাষ্ট্রপতিরে বাইর করে দিতে হবে খুব তাড়াহুড়া, এবং 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 হঠাৎ করে জামাত নেতাদের সেক্সুয়াল ভিডিওগুলো কেন মার্কেটে এসে যাচ্ছে, সব মিলান একটু একটু। আর রাষ্ট্রপতি বের করতে মে মাসেই বের করতে পারতো, কারণ উনি তো মে মাসে আসছিলেন, সাথে সাথে নেই গোয়েন্দা সংস্থা ওনাদের খবর দিচ্ছেন, ওনারা জানছেন, তখনই বের করতে পারতো, তখন বের করে নাই কেন? তখনও বের করে নাই, সহ্য করছে, মে গেল, জুন গেল, জুলাই যাচ্ছে, এখন কেন? এটা হচ্ছে যে হয়তো মধ্যবর্তী একটা ইলেকশন, শেখ হাসিনা ফিরছেন, এগুলো সবগুলো নিয়ে বিএনপি এত বেশি কাঁপাকাঁপি শুরু হয়েছে যে ওদের জন্য এখন ফরজ হয়ে গেছে। তাই রাষ্ট্রপতিকে যেতে হবে, পুলিশ অফিসাররা যাচ্ছে, আরো অনেক কিছুই ঘটবে আগামী 1 সপ্তাহ, আগস্টের 1 তারিখ পর্যন্ত। দেখেন আরো কত খেলা চলে, কত কি চলে, দেখতে থাকেন। আমরা আছি আপনাদের সাথে সার্বক্ষণিক। জয় বাংলা, জয়। রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে এত আলাপের কি অর্থ, এর কিছুই বোঝা যাচ্ছে না। সবাই এত কৌতূহলী কেন? বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে আবার মনে করছেন যে চুপ্পু যদি থাকে তাহলে প্রধানমন্ত্রী যখন ফিরবেন এটা তাদের জন্য অনেক কাজে লাগবে। না ভাই, এটা একেবারেই একটা ইলুশন। চুপ্পু থাকবে কি থাকবে না ওই বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ফিরবেন, তখন সেটা আসলে কিচ্ছু এসে যায় না। একটা জিনিস শুধু বুঝবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হবে উনি বাংলাদেশে আসলে, সেই গণজোয়ারে সবাই ভেসে যাবে। আর সেইখানে একমাত্র পজিটিভ কোনো ভূমিকা রাখতে পারে তখন যদি ওয়াকারুদ্দিন তো যদি থাকে, অর্থাৎ 2024-এর জঙ্গি উত্থানে ভয়ে কিংবা নির্ভয়ে যারাই এই জঙ্গি উত্থানের সহযোগী হয়েছে, যেমন ধরুন আমরা বুঝতে পারি যে ওয়াকার কিন্তু এই জঙ্গি উত্থানের সাথে জড়িত, আর চুপ্পুকে আমরা মনে করতে পারি যে সে ভয়ে এখানে জড়িত হয়েছে। এরকম যত পক্ষ আছে, রাষ্ট্রের যত অর্গান আছে, সবকিছু একমাত্র ওয়াকারের আসলে এই জায়গা থেকে আপনার সরে এসে শেখ হাসিনাকে যদি তিনি অন্যভাবে পরিবর্তন হন, সেখানে তাকে হয়তো ভিন্ন মানে তার একটু সুযোগ আছে। কিন্তু চুপ্পু দেখেন, চুপ্পু হইল এমন একটা জায়গায় বসবাস করে রাষ্ট্রপতি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হলো ছোট জগন্নাথ। শেখ হাসিনা